বেশ কিছু প্রপার্টি অ্যাপার্টমেন্ট এবং ক্রয় করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্য উপাত্ত চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা। বেনজির আহমেদ প্রাক্তন পুলিশের মহাপরিদর্শক, ওনার ব্যাপারে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং অর্থ পাচার বিষয়ে যে অনুসন্ধান কার্য শুরু হয়েছে সেটা বর্তমানে চলমান। এই অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার বেশ কিছু প্রপার্টি অ্যাপার্টমেন্ট এবং ক্রয় করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্য উপাত্ত চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা, যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া, পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং একটি মিনিটও তারা সময় নষ্ট করছে না। আমরা যেটা জব্দ করছি সেটা হলো যেটা কোনো কমিশনের অনুসন্ধানকারী দলের কাছে মনে হয়েছে অপরাধলব্ধ আয়, কমিশনের কাছে মনে হয়েছে যদি এটা জব্দ করা না হয় পরবর্তীতে ব্যাহত হয়ে যেতে পারে বা রাষ্ট্রপক্ষে বাজেয়াপ্ত করা সম্ভব না। সেটা দুর্নীতি দমন কমিশন বিধিমালা মানি লন্ডারিং আইন 2012তেও আছে, অনুসন্ধান বা তদন্ত চলাকালীন সময়ে। তারই সূত্র ধরে আমরা দরখাস্ত দিয়েছি এবং দরখাস্তের উপর দীর্ঘ শুনানি অন্তে মাননীয় মহানগর স্পেশাল জাজ এটা জব্দের আদেশ দিয়েছেন 2 দফায়, 23 এবং 26 তারিখ। এবং ওনার কিছু ব্যাংক অ্যাকাউন্ট ছিল, প্রায় 33 ব্যাংক অ্যাকাউন্টস অর্থলব্ধিকারী প্রতিষ্ঠানে 6টা আর বাকিগুলো হলো 33টা নর্মাল ট্রানজ্যাকশন ব্যাংকিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওনার কিছু শেয়ার আছে, সেখানেও কোর্ট জব্দের আদেশ দিয়েছে। কাজেই পুরো বিষয়টি এখন অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো কনক্লুশন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওনার অনুসন্ধান শেষ না হয়, 1। আর 2 হলো ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে, ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালাতে বলা আছে কমিশন যদি কাউকে মনে করে জিজ্ঞাসাবাদ করতে পারে, কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি, সেই জন্য ওনাকেও ডাকা হয়েছে। আমি যদ্দূর এটা জানতে পেরেছি, অফিসিয়ালি কোনো আদেশ আমি এখনও দেখিনি, ওনাদেরকে ডাকা হয়েছে। ওনারা যদি হাজির হয় অবশ্যই ওনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে, সেই তথ্যপত্রগুলো দেখবে, সেই সব তথ্যপত্র যাচাই বাছাই করে তারপরে একটা হয়তো অনুসন্ধান শেষে একটা রিপোর্ট আসবে, তখন আপনাদেরকে আমরা কমপ্লিট পুরো পিকচারটা আমরা হয়তো দিতে পারবো না। সেটা তো ওনার ব্যাপার, সেটা তো আইনে বলা আছে দুদক যাকে চিঠি দিয়ে ডাকবে জিজ্ঞাসাবাদ করার জন্য, ওনার নর্মাল নিয়ম হলো ওই দিনে উপস্থিত থাকা। যদি কোনো কারণবশত উনি আসতে না পারে, উনি নিজে এসে বা ওনারা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিয়ে সময় চাইতে পারে। এবং আমি অতীতেও দেখেছি সময় চাইলে কমিশন এটা সময় ওনাদের জন্য অ্যালাউ করে, অতীতেও আমরা দেখেছি। কাজেই এখানে আপনার হাইড অ্যান্ড সিকের কিছু নেই, কোনো একেবারে র্যাপিডের কিছু নেই। আমরা ধীরে সুস্থে সূক্ষ্মভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে অনুসন্ধান কার্য হচ্ছে করা এবং কেউ যেন কোনো কিছু বলতে না পারে আমার প্রতি অবিচার করা হয়েছে। এখানে এগুলিকে তো এভিডেন্স আমরা এখন বলতে পারবো না, এভিডেন্সটা যাবে তো আদালতে। এগুলো হলো তথ্যপত্র যেটা আমরা সংগ্রহ করছি। এটা সংগ্রহ করার পরে যখন অনুসন্ধান কার্য শেষ হয়ে যখন রিপোর্ট দাখিল করবে, এটা ওনার যিনি তদারকি কর্মকর্তা ওনার কাছে দেখবে, উনি নিজে পেরুজ করে কমিশনে প্লেস করবে। কমিশন যদি স্যাটিসফাইড হয় পরবর্তী কার্যধারা পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেকটা ধাপ আছে, এই প্রত্যেকটা ধাপে ধরেন কি হয় না হয় এটা তো আগাম প্রেডিক্ট করা যাবে না, সব কিছু ডিপেন্ড করছে আমার অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে। আপনি অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে কী হবে ওই প্রশ্ন তো এখন বলা যাবে না, অনুসন্ধানে কী আসছে এবং কমিশন কী সিদ্ধান্ত নিচ্ছে সব কিছু এটা নির্ভর করবে তো পর্যায়ক্রমে একটার পর একটা। আগাম তো আমি একটা লোককে আসামি বলতে রাজি না,
এবং আগাম কোনো মন্তব্য করতে আমরা রাজি না। আমাদের হাতে আজ পর্যন্ত যেই তথ্যপত্র এসেছে সেটার ভিত্তিতে আপনাদের সামনে আমরা ইনফরমেশন